ইদানিং অনেকের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। আপনার কি ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? তা কিভাবে বুঝবেন? তো সেজন্য প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসে চলে যাবেন। ইমো অ্যাপসে যাওয়ার পরে আপনারা উপরে যে প্রোফাইল আইকন আছে, আপনারা এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন। আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেওয়া আছে এখানে ম্যানেজ ডিভাইস। আপনারা সিম্পলি এখান থেকে ম্যানেজ ডিভাইস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডিভাইস শো করতেছে, অর্থাৎ আমি এই ফোন দিয়ে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমার এই ফোনটা এখানে শো করতেছে। তো আপনাদের বেলায় যদি এখানে 2টা বা 3টা ডিভাইস শো করে, তার মানে হচ্ছে 2-3টা ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টের লিঙ্ক আপ করা আছে এবং আপনি কার সাথে কথা বলতেছেন, কার সাথে ফোনে আলাপ করতেছেন, সবকিছু তারা কিন্তু দেখতে পারবে। তো আপনার এখানে যদি 2টা বা 3টা ডিভাইস শো করে, আপনার সিম্পলি এখানে ডিলিট অপশন শো করবে। তো আপনারা সিম্পলি এখান থেকে ডিলিট অপশনে দিয়ে লগ আউট দিয়ে দিবেন, তাহলে তাদের ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। আর যদি আপনার এখানে আমার মতো একটা ডিভাইস থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নাই, অর্থাৎ আপনার এই ফোন দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনার এই ফোনের মডেলটা এখানে শো করবে। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি এই মাল্টি ডিভাইস অপশনটা এখান থেকে এনাবল করা থাকে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অফ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অফ করা আছে, আপনারা সিম্পলি এখান থেকে যদি অন করা থাকে তাহলে এটা অফ করে দিবেন, তাহলে আপনার ইমোটা চাইলেও কেউ লিঙ্ক আপ করতে পারবে না। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে নতুনদের জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।